মিম ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী। বাবা মা কর্মজীবী হওয়ায় স্কুল শেষে দিনের বেলা সঙ্গ দেওয়ার কেউ নেই, তাই অবসরের সঙ্গী ল্যাপটপ, ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল ফোন। কম্পিউটার টিভির ভিতরে আমি বেশি ডিপেন্ডেন্ট। ইউটিউবে যাচ্ছি, গুগলে যাচ্ছি, ফেসবুক, টুইটার। অ্যাকচুয়ালি আমার প্যারেন্টসরা ফর সিকিউরিটি রিজনস আর অনেক রিজনস জন্য বলেছে যে খুলতে না। সন্তানদের এমন জীবনযাপনে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। তো দেখা যাচ্ছে এরা কম্পিউটারে বাবা মা যতটুকু না জানে তার থেকে এরা বেশি জানে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মেয়েটা তো দেখি সে মোবাইলে বলেন, তারপরে কম্পিউটারে বলেন, সে অনেক কিছু জানে এবং জানার আগ্রহ। এটা একটা পজিটিভ সাইড। প্রবলেমও আছে। প্রবলেমটা হয়তো আপনি বুঝতে পারছেন, যেটা এত ছোট বাচ্চাদের এটা দেওয়া উচিত না। যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠনের গবেষণা রিপোর্ট বলছে, শহরে বাস করা 16 বছরের কম বয়সীদের 61% শিশু প্রতিদিন 1 ঘন্টার বেশি মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করেন। 32% শিশুর আছে ব্যক্তিগত মোবাইল ফোন এবং 51% নিয়মিত ফেসবুক ব্যবহার করে। অন্যদিকে আইসিডিডিআরবি জরিপ অনুযায়ী বাংলাদেশে 18 বছরের আগেই যৌনতায় জড়িয়ে পড়ছে অন্তত 50% শহুরে কিশোর তরুণ। আর এর মূল কারণ পর্নোগ্রাফির ছড়াছড়ি। ইন্টারনেট বা মোবাইল অ্যাডিকশন বা আসক্তি এটা অন্য প্রায় যে কোনো নেশার মতোই হয়ে গেছে। বয়স কম, অতটা ব্যাপারটা বোঝেও না, এর যে পরিণতি কি এটা বোঝে না। কাজে একদিন দুদিন করতে করতে এত বেশি মাত্রায় এটা ব্যবহার করছে এবং এই যে ইন্টারনেট বা মোবাইল বা ফেসবুকের জগৎটা এত ওপেন, সারা দুনিয়া খুলে যায় চোখের সামনে। দিনের বেশিরভাগ সময় কল্পনার জগতে বিচরণ করায় এসব কিশোরদের মধ্যে একসময় না পাওয়ার হতাশা ভর করছে, যা তাকে ধীরে ধীরে সহিংস করে তুলছে। ছোট বাচ্চা যেটা দেখে সেটা শেখে, কিন্তু কিছুটা তারা অ্যাডভেঞ্চার হিসেবে নাই। তো এই জিনিসগুলো নিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে, যার ফলে খারাপটা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। নেশা বা ইত্যাদি এই বিষয়গুলো খবর তারা পেয়ে যাচ্ছে এবং সেটাও তারা হয়তো অ্যাডভেঞ্চার করে শুরু করছে, করে আলটিমেটলি কিন্তু তারা বিপদে পড়ছে বা ভিকটিম হয়ে যাচ্ছে জিনিসগুলো। তাই সন্তানদের সুস্থ মানসিক বিকাশের জন্য শত ব্যস্ততার মধ্যেও তাদের সময় দেওয়ার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ।